নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই আমের মুকুল আসলে কি করব এইভাবে কিছু লোক জিজ্ঞাসা করেন। লেবুর ফুল এসছে বা গুটি এসছে কি করব, এ বিষয়ে আমার খুব বেশি কিছু জানা নেই। তবে আমি যেটুকু জানি, আমের এই যে গত মাসখানেক ধরে আমের শুধু বিপদই গেল। এক হচ্ছে মাঝে মধ্যে ঘন কুয়াশা, তারপর হচ্ছে ঘন ঘন বৃষ্টি। তা এখন মনে হচ্ছে আমের বিপদ গেছে, বা লেবুরও সেই একই ধরনের, বারবার বৃষ্টি হলে পরে লেবুর ফুলেরও ক্ষতি হয়। আশা করা যাচ্ছে এবার এই আম আর লেবুর বিপদটা গেল, কারণ এখন কুয়াশাটা কম দেখা যাচ্ছে আর বৃষ্টির ভাব নেই। যদি এখন আর দিন 15-র ভিতর বৃষ্টি না আসে তাহলে পরে মঙ্গল। আর অনেক ক্ষতি হয়ে গেছে, এই যে বারবার বৃষ্টি হওয়াতে আমের অনেক ক্ষতি হয়ে গেছে। যে সমস্ত আমে মুকুল আসার কথা ছিল সব গাছে কিন্তু আসলো না। আর এই মুকুল আসলে কি করবেন? মুকুল উচিত যে সময় একেবারে ছোট থাকে, ছোট এই যে এরকম বেরোচ্ছে বা এর থেকে আরও আগে এই যে এরকম কুশি ভাব হয়, সেই সময় বা এই রকম পর্যন্ত একটা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। কীটনাশক বলতে এই পোকামাকড় মারার যে কোনো কীটনাশক। আমরা যা ব্যবহার করি এর মধ্যে কোনো সময় আমাদের ঘরে যা থাকে সেটাই ব্যবহার করি। আমরা এক এক সময় এক এক ধরনের ওষুধ আনি নানান কাজের জন্য, যেমন শিকারি, ওস্তাদ, প্রফেক্ট সুপার, স্ট্রাইক, এই ধরনের নানা ধরনের পোকা মারা ওষুধ আছে। যে কোনো একটা স্প্রে করবেন, আর এর সঙ্গে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর যখনই এইভাবে এই যে ফুলটা ফুটিয়ে গেছে, এখন দেখেন প্রায় ছোট্ট ছোটো গুটি ভাব, মানে ফুল এক কথা ফুটে গেছে, এই যে ঝরছে। এই অবস্থা হলে কিন্তু আর এই কীটনাশকগুলি দিবেন না। এই কীটনাশক দিলে আবার উল্টো কাজ হয়ে যাবে, আপনার সমস্তই নষ্ট হয়ে যাবে। মানে যা দেওয়ার এইরকম ফুটার আগ পর্যন্ত দেবেন। এইবার গুটি হওয়ার পর, একটু গুটি হওয়ার পর আবার একটা ফাঙ্গিসাইড দিবেন। 2-4 দিন পর একটা ভিটামিন, যে কোনো ভিটামিন আপনাদের হাতের কাছে যেটা পাওয়া যায়, কম দাম বেশি দাম যাই থাক, ভিটামিন, এক কথা ভিটামিন, যে কোনো ভিটামিন ওই 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। এর 2-4 দিন পরে একটা বার বরুন, ওটা 2 গ্রাম 1 ml 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে ওটা স্প্রে করবেন 2-4 দিন বাদে। বাস, আর কোনো চিন্তা নাই। এর মধ্যে যদি দেখেন যে আপনাদের আমের গুটি একটু বড় হয়ে যাচ্ছে, সেগুলি আর বেশি ঝরার ভয় থাকবে না। এই দেখুন এর উপরে কত বিপদ গেল। এই মুকুল কিন্তু বেশ ভালো, এখন ভালো চকচকে দেখা যাচ্ছে, কিন্তু এটা দূরের থেকে অতটা বোঝা যাবে না। এর উপরে অনেক শত্রু গেছে, এর অনেক আঘাত গেছে। এই দেখুন কালো দাগ, এই যে কালো দাগ। এই মুকুলে কিন্তু এইভাবে কালো দাগ হওয়ার কথা না। এটা বেনানা, এটা হচ্ছে এই গোলাপি ধরনের রং হয়, সেই গোলাপি রঙই থাকবে, এই কালো হওয়ার কথা ছিল না। এই নানান কারণে, পোকা, বৃষ্টি, কুয়াশা। আর এই সঙ্গে দুটো কথা বলছি, যদি বড় গাছ কারোর দরকার হয়, মানে একেবারে আম ধরার মতো, মানুষ তো 2 বছর 3 বছর আগে গাছ কিনেছে, সে গাছ অবশ্য সেই রকমই, সে গাছে 2 বছর কেন 3 বছর গেলেও আম রাখার মতো সামর্থ্য হবে না। কিছু গাছে, হয়তো সব গাছে না। আর যেগুলি সামর্থ্য হয়ে গেছে সেগুলিতে অবশ্যই আম আসবে, কিন্তু একটু ভালো গাছ নিলে পরে আশা করি 1 বছরের ভিতরে আম ধরবে। 1 ফুটের গাছে যদি নেন, আমি যা মনে করি, এখন অন্যের গাছ কীরকম আছে, আমার নার্সারি থেকে যে কলমগুলি আছে হয়তো দামটা একটু বেশি। 1 ফুটের গাছ নেবেন, তবু 1 বছরের মধ্যে বিদেশি যে সমস্ত আম আছে আর আমাদের দেশি যে সমস্ত হাইব্রিড জাতের আমগুলি আছে, ধরবেই। 100 গাছ থাকলে 90টা গাছে মুকুল আসবেই। আম সে ধরুক না ধরুক সেটা পরের ব্যাপার। আম মুকুল আসার পরে অনেক কারণে নষ্ট হতে পারে। আর বড় আমার কাছ থেকে গাছ নেবেন, ওই 3 বছর 2 বছর 6 মাস দেরি করা লাগবে না।
এখন যদি গাছ নেন এইরকম বড় গাছ, এটা হচ্ছে কি মাস, আমাদের বাংলায় মাঘ মাস যাচ্ছে, এবার ধরুন ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এবার 6 মাস লাগবে না, 5 মাসের মধ্যে আম খেতে পারবেন। এই যে যেমন কাটিমন আছে, এই ধরনের গাছ নেবেন, এর 2টো আম হলেও পাবেন। এই যে যেমন ব্যানানা আছে, এই যে এসব মুকুল বেরোচ্ছে, এরকম বড় গাছ যদি কেউ নিতে চান, তবে এত লম্বা গাছ টবে মানাবে না, ছাদে মানাবে না। এই ধরনের গাছগুলি মাটিতে যাদের তাদের ভালো, অনেকের গরু ছাগলের ভয় আছে, একেবারে গ্যারান্টি এর 2টো আম হলে পরেও মানে এই গাছে ধরবেই। তা এই ধরনের বড় গাছ যদি নিতে চান, এইগুলি কুরিয়ারে পাঠানো যাবে না, এগুলি পাঠানো যায়, এই মাপেরগুলি পাঠানো যায়, কিন্তু তবু অনেক খরচা পড়ে যাবে। আর এই ধরনের গাছ নিতে হলে পরে বাড়িতে আসবেন, নিজেদের দায়িত্বে নেবেন। 2-4টি গাছ নিলে টেনেও নিয়ে যাওয়া যাবে, বাসে নিতে পারেন। আর বেশি নিতে হলে পরে গাড়ি আনতে হবে। আর যেটা অনলাইনে যাওয়ার মতো সেগুলি আছে, সেগুলি ওদিকে আছে দেখাচ্ছে। এবার আপনার আসুন সেই বড় গাছগুলি মানে যেগুলি কুরিয়ারে যাওয়ার মতো সেগুলি দেখি। এই দেখুন এবার মানে কত বিপদ গেছে গাছের উপর দিয়ে। যেমন এইটা চাকাপাত, এই মুকুলটা আগে বেরোলো, আজকের থেকে প্রায় 1.5 মাস আগে বেরোলো, এই যে গুটি হয়ে গেছে অনেক, অনেক মানে সে কাঠখড়ি পুড়িয়ে মানে কোনো রকম আছে। এইগুলি পরে বেরোলো, এগুলিরও চেহারা ভালো না। তাহলে পরে চাকাপাত, এটাও চাকাপাত। চাকাপাত হলে তো একই সঙ্গে বেরোবেন তা না, আপনার প্রায় 1.5 মাস আগেও বেরোতে পারে, 1.5 মাস পরেও বেরোতে পারে। এটা শুধু আবহাওয়া বা মাটির ব্যাপার না, কারণ আমার এখানে তো এই যে 10 হাতের ভিতরেই 2টো গাছ, এখানে আমার আবহাওয়া একই আছে, মাটিও একই ধরনের আছে, তার মধ্যে ছোট গাছটাই আগে বেরোলো, বড় গাছটা পরে বেরোচ্ছে। এই যে মুকুল চাকাপাত এরকম পরে বেরোতে পারে। আর ওই যে বললাম না, এটা চ্যাংমাই, এটা মুকুল বেশি বেরোলো না, এই যে 2-1টা বেরোচ্ছে। আমার যেখান থেকে কলম করা ছিল তার পাশ দিয়ে মুকুল বেরোচ্ছে, যেগুলি কলম করা নাই মাথায় সেগুলি এখন আর মুকুল হবে না। এটাই হলো গাছের মানে সর্বনাশ, আম গাছের সর্বনাশ। এবার এই যে 2-1 পিস যা মুকুল হওয়ার হয়ে গেছে। আর যদি মুকুল ছোট্ট অবস্থায় বৃষ্টি হয়, আমরা যেটুকু জানি 1 ইঞ্চি 2 ইঞ্চি মুকুল, তারপরেই বৃষ্টি হলো এই যে মুকুলের ভিতর পাতা হবে। এ কিন্তু কারো ঠেকানোর ক্ষমতা নেই, পাতা হয়ে যাবে। পাতা হলে মুকুল দুর্বল, মুকুল দুর্বল হলে পরেই আমের সংখ্যাও কম আসতে পারে। আর এই যে এটা শুধু আমার গল্প না, আমাদের যা জানা আছে, যা আমরা যা দেখছি, অন্তত আমি 30 বছরের উপরের ভিতর আছি, যেটুকু আমার অভিজ্ঞতা। এই দেখুন এটা তো মুকুলই, কদিন আগে মুকুলই হচ্ছিল, এখনও পাশে মুকুল আছে, কিন্তু বেশিরভাগ পাতা। এই হলো আমের ক্ষতি। এবার বারবার বৃষ্টি হওয়ার কারণে এইটা কিন্তু একেবারেই পাতা হয়ে গেছে, আর এর আর মুকুল হবেই না। এটা আমার চ্যাংমাই। তাহলে পরে এখানে চ্যাংমাই চাকাপাত ব্যানানা বলে কোনো কথা না। মুকুল একটু বেরোনোর সময় যদি বারবার বৃষ্টি হয়ে যায়, তাহলে পরে এই রকম পাতা আর মুকুল একসঙ্গে বেরোবে, বেশিরভাগ পাতাই হয়ে যাবে। আর এতদিন যা আবার হয়ে গেছে, এই গাছের এখন সামনে আরও দুর্ভাগ্য আছে কি না, এখন যদি আবার 2-4 দিনের ভিতর বৃষ্টি হয়, তাহলে এই যেগুলি এখনও একটু মুকুল ভাব দেখা যাচ্ছে, আর মুকুল হবে না। এগুলি আর কোনো ওষুধ দিয়ে মুকুলে রাখা সম্ভব না, এগুলি পাতাই হয়ে যাবে। এই দেখুন এই যে এই চাকাপাত তো এইভাবে মুকুল হওয়ার কথা না, অনেক লম্বা মুকুল হবে, অনেক বড় হবে, কিন্তু পাতা থাকবে না। এটাই যেমন এই যে পাতা নেই, এইরকম পাতা থাকবে না, কিন্তু এই পাশ দিয়ে পাতা হচ্ছে, এগুলি সবই পাতা হয়ে যাচ্ছে। এটাই আমের সর্বনাশ। একই কথা, মানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে। এখানে ডানে বাঁয়ে যা দেখছেন বা ওই পাশে যা দেখছেন, ওই পাশেরগুলি একেবারে দক্ষিণে কাটিমন, তারপরে মাঝে ব্যানানা, এখানে দেশি বিদেশি মিলিয়ে আছে। এই যে যা মুকুল দেখছেন, এই ধরনের গাছগুলি মানে কুরিয়ারে যাওয়া সম্ভব, বা এর থেকে আরও যদি 1 ফুট বড় হয় তবু যাওয়া সম্ভব। আর এই যে আমি
যেটুকু জানি সেটুকু বললাম। এই যে কালো, ভিতরে কালো কালো মনে হচ্ছে, কিন্তু এই হচ্ছে গা সেই বৃষ্টি, কয়েকদিন আগে বৃষ্টি গেল আর কুয়াশা গেল, এর কারণেই। তাহলে পরে আমার যা জানার সেটুকু আমি বলেছি, আপনারা কি কি ব্যবহার করবেন। এই দেখেন আমার এই গাছে, এই যে বড় গাছ হলে মুকুল আসবে, ছোট গাছ হলে আসবে না, অল্প দিন লাগানো হলে আসবে, অল্প দিনে আসে না, বেশি দিন লাগে, কিচ্ছু না। এই যে আমার এখানে মিয়াজাকি, ওই পাশে দেখেন কিউজাইগুলি, এই মিয়াজাকিগুলি একটু আগে বেরোয়ছিল, যার কারণে বারবার বৃষ্টির মধ্যে পড়ার কারণে দুর্বল হয়ে গেছে। কিউজাইগুলি একটু পরে বেরোয়, এক ঝুলে মানে প্রায় 1 ফুট করে বড় হয়ে গেছে। তা এর বেশি আমার কিছু জানা নাই। এইভাবেই আমার তো ধরুন এই চারিদিকে যা দেখা যাচ্ছে, এবার এমনিতে মানে আমের বারবার মানে সমস্যা হয়ে গেছে, তার মধ্যেও যা মুকুল আছে খারাপ না। তা আমার মনে হয় আমি যা বললাম আপনারা সেইভাবে একটু পরিচর্যা করবেন। এটা বাড়ি ফোর, এটা কলম করতে করতে আমার গাছের কিছুই থাকে না, মাথা থাকে না। এই যে সব গাছের ভিতর, কাঠের ভিতর তো বেরোচ্ছে, মাথার ভিতর তো বেরোচ্ছে। যাই হোক, এই যে বড় গাছও যেমন বেরোচ্ছে, আবার এই দেখুন ছোটো গাছ, এই যে 1 ফুটের গাছ, এখানে 1 ফুটের গাছেও মুকুল বেরোচ্ছে। এগুলি মুকুল বেরোনোর জন্য যে কোনো ওষুধ ব্যবহার করা, তা কিন্তু আমার করা নাই। তাহলে পরে যদি সঠিক গাছ আপনারা নিতে পারেন, শুধু সঠিক গাছ যে আমার কাছেই পাবেন তা কিন্তু আমি বলছি না, সঠিক গাছ অনেক জায়গাতেই পাবেন, কিন্তু অনেক জায়গা সঠিক বেঠিক মিলানো থাকে। আর আমার এখানে হয়তো আমার এখানেও ভুল হতে পারে, যদি ভুল হয়ে কোনোটা কারোর উল্টো পাল্টা হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে প্যাকেট করার সময় কোনো লিভারের বলা হলো এই গাছটা আনো, সে হয়তো জানে বেড আলাদা আছে, সে আনতে গিয়ে হয়তো একটু ভুল করে ফেললো, বা আমরা যে সময় প্যাকেট করি হয়তো সে খেয়াল আর করলাম না। এইভাবে হয়তো 2-1টা ভুল হতে পারে। তাছাড়া আমার এখানকার আমে বা যে লেবু যা আছে, আবার লেবুর বলতে আমার ভিয়েতনামে 2-1টা ভুল হতে পারে। কারণ ভিয়েতনাম আমার আগে, এটা 3 বছর আগে যে কিছু কেনা গাছ ছিল, ওর মধ্যে কিছু হয়তো অন্য গাছ থাকলেও থাকতে পারে। তা আমি যেগুলি নিজে হাতে কলম করেছি, আম হোক লেবু হোক, এর মধ্যে কোনো রকম ভুল হওয়ার কথা না। তা এই রকম সঠিক গাছ হলে পরে আপনাদের 3 বছর সময় লাগবে না। অনেকেই বলে আমার 3 বছর 2 বছর হলো, কাটিমন নেওয়া তার মুকুলই আসলো না, আম ধরা তো পড়ে থাক। আসলেই তো তার হয়তো সে কাটিমন না, তাহলে আর মুকুল আসবে কি। আর এই যে অনেকে দাম বেশি বলেন, হয়তো অনেক নার্সারিতে অনেক রকম দাম থাকে, গাছের এক দাম থাকে না। এই যে আমার এই একটা গাছ, এই ছোটো গাছ একটা নেবেন, এই দেখুন কীরকম মোটা, এই কতটা মোটা, এটা আরও ছোটো তবু মোটা। এই দেখেন এই মুকুল বেরোচ্ছে, এ আর কি, আর 3 বছরের কি দরকার আছে। এইবার গাছের গোড়া কাণ্ড যদি মোটা থাকে, সবল থাকে, সেই গাছই আপনার তাড়াতাড়ি বাড়বে, সেই গাছই ডালপালা বেশি হবে, আবার তাড়াতাড়ি আমও আসবে। আর এই ধরনের মোটা সবল শক্তি সবল গাছ করতে গেলে অবশ্যই একটু খরচা বেশি হয়। যে কোনো জিনিস আপনারা সবাই জানেন, ভালো জিনিস করতে গেলে পরে একটু খরচা বেশিই হবে। তা এই জন্যে আমার এখানে দাম বেশি। এখন দাম বেশি বলে আমি কাউকে জোর করব না যে আমার কাছ থেকে আপনাদের গাছ নিতেই হবে। যদি বিশ্বাস হয়, ভালো লাগে, আর তবু একবারে কাউকে আমি বেশি নিতে বলি না। যারা একেবারেই আমার কাছ থেকে কোনো দিন গাছ নেন না, 2-1 পিস করে নিয়ে যাচাই করে দেখতে পারেন সঠিক বেঠিক, বা আমার এই যতটা গল্প, কাজে আর গল্পে কতটা মানে মেলে। যদি মেলে তাহলে পরে পরে চাইলে পরে আপনার যা লাগে নেবেন। আর একটা কথা, আমার এই মা অন্নপূর্ণা চ্যানেলে সবসময় ভিডিও ছাড়া হয় না। এখন নতুন একটা চ্যানেল আছে 7-17, ইংরাজিতে লেখা 7-17, ওই চ্যানেলটা আপনারা বের করে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা গাছপ্রেমী, যাদের গাছ আছে, অবশ্যই ওই চ্যানেলটা দেখার চেষ্টা করবেন। আর ওই চ্যানেলটা বেশিরভাগ ভিডিওগুলি একেবারে আগাগোড়া দেখার চেষ্টা করবেন। তাহলে পরে আমার মনে হয় যাদের গাছ আছে বা যারা গাছ লাগাচ্ছেন, কি সামনের দিনেও গাছ লাগাবেন, এই সব ধরনের মানুষেরই একটু হলেও উপকার হবে। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।